জসমিন দেশে যদাচার প্রবাদ আছে, প্রচলন আছে। তাই তো টেক্সাসে এসে এই টেক্সাস রেঞ্জার্সের শার্ট না পরলে নাকি পূর্ণতাই পায় না টেক্সাস ভ্রমণ। তাই আমরাও পড়ে ফেললাম এবং টেক্সাস রেঞ্জার্সের কাকতালীয়ভাবে এদিনই ম্যাচ ছিল। যদিও তারা মিনিসোটা টুইন্সের কাছে হেরে গেছে, কিন্তু তারপরও এখানকার মানুষের যে উল্লাস উচ্ছ্বাস আমরা দেখেছি তার ছিটে ফোটাও আমরা কিন্তু বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এখনও দেখিনি। হয়তো সময় আছে, সামনে ম্যাচ আসবে যখন, তখন আমরা দেখব। কিন্তু টেক্সাস রেঞ্জার্সের কথা বলতে চাই যে এই অঞ্চলের সবচেয়ে পুরনো ক্লাব, শুধু এই অঞ্চলের নয়, পুরো নর্থ আমেরিকার সবচেয়ে পুরনো বেসবল ক্লাব টেক্সাস রেঞ্জার্স। এবং 1961 সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এবং 1972 সালে এই আর্লিংটনে তাদের হোম ভেন্যু, এই হোম ভেন্যুর সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এখানেই কিন্তু তারা মুভ করে পরবর্তীতে তারা নতুন এই স্টেডিয়ামটি তৈরি করেছে। মজার কথা কি জানেন, এই দলটির সাথে মালিকানায় কে জড়িয়ে? আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সিনিয়র। 1984 থেকে 1989 সাল ইনভেস্টমেন্ট গ্রুপ যারা ছিল তার মধ্যে তার নামও আছে। তিনি এই দলটির জন্য ইনভেস্ট করেছেন এবং রেঞ্জার্স এখন ওয়ান অফ দ্য বেস্ট দল। যদিও সাফল্যের বিচারে তারা খুব একটা সাকসেস পেয়েছে এমন নয়। 2023 সালে একবারই তারা ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপ জিতেছিল এবং এরপরে কিন্তু আর কখনোই তারা জিততে পারেনি। কিন্তু আজকে যখন আমরা খেলা দেখতে এসেছিলাম এই মাঠে, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ডালাস স্টেডিয়ামে যাব, তার আগেই দেখি যে রেঞ্জার্সের হোম ভেন্যুতে শত শত মানুষ, হাজার হাজার মানুষ বের হচ্ছেন। অবাক হয়ে যখন খোঁজ নিলাম তখন দেখলাম যে টেক্সাস রেঞ্জার্স আজকে হোম ম্যাচ খেলেছে মিনেসোটা, আমরা বলছিলাম যে টুইন্সের সঙ্গে, যদিও হেরে গেছে তারা 9-3 ব্যবধানে, 3 হোম রানের ব্যবধানে। সেই জায়গায় যদি একটু বলি যে মানুষের যে উচ্ছ্বাস আমরা দেখেছি, ভালো লাগা ভালোবাসা দেখেছি, সাফল্য নিয়ে তারা খুব একটা চিন্তিত নয়। নিজ শহরের দল, নিজ প্রদেশের দল, তাকেই তারা ওন করেন। এবং আজকে বৃহস্পতিবার মধ্য দুপুরে এই ম্যাচটি কিন্তু হয়েছে, কোনো ছুটির দিন নয়, কোনো উইকেন্ড নয়, কিছুই নয়। কিন্তু তারপরও কিন্তু ফুল মানে হাউস যেটাকে বলে সেটাই কিন্তু হয়েছে আজকের এই ম্যাচে। সুতরাং বুঝতেই পারছেন এদেশের মানুষ কতটা ক্রীড়াপ্রেমী, বিশেষ করে এই টেক্সাসের মানুষ, ডালাসের মানুষ কতটা ক্রীড়াপ্রেমী তার প্রমাণ কিন্তু আমরা এখানেই পেয়েছি। এবং এখানে আমরা দেখেছি যে আসলে মানুষ খেলা দেখতে আসে, খেলা পছন্দ করে, নিজ দলকে নিয়ে আড্ডা দিতে পছন্দ করে। এবং এইখানে বেসবল হয়তো বা 2 নম্বর খেলা নাকি 3 নম্বর আমি জানি না, 1 নম্বর খেলা আমেরিকান ফুটবল, তার পরবর্তীতে NBA এবং NFL এর মধ্যে কিন্তু বেসবলের মধ্যে কিন্তু আসলে তুলনা হতে পারে। এবং সবশেষে আছে আইস হকি, আর তারও পরে ফুটবল, অর্থাৎ যেটা আমেরিকায় সকার নামে পরিচিত। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে আমি এই শার্টটি কোথায় পেলাম। আসলে কেনার সুযোগ হয়নি আমার, কেননা আমরা ভিতরে ঢুকতে পারিনি, স্টেডিয়ামের টিকিটও ছিল না আমাদের। কিন্তু একজন সমর্থকের কাছে যখন আমরা জিজ্ঞেস করলাম যে আসলে ওয়ার্ল্ড কাপ ফুটবল আর এই বেসবল কোনটাকে তিনি এগিয়ে রাখবেন, তিনি বেসবলকে এগিয়ে রাখলেন এবং বললেন যে টেক্সাসে এসে যদি এই টেক্সাস রেঞ্জার্সের শার্ট না পরি তাহলে নাকি এটা কোনো মানেই রাখে না। তাই তিনি আমাকে উপহার দিলেন এই শার্টটি এবং পরে ফেললাম সঙ্গে সঙ্গে। সেখান থেকেই আমার এই টেক্সাস রেঞ্জার্সের গল্পের শুরু।